24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের দুজনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, একই সাথে দোয়া মোনাজাত করা হয়েছে। আপনারা সকলেই জানার কথা যে গতকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকেই কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণঅভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমি এবং বিএনপি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আমরা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। সুতরাং যখন 24 সালে আবারও হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে কোটা ফিরে আসে, তখন কোটা আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা এবং তার নেতৃত্বে। সেই জায়গা থেকে যেহেতু 2018 সাল থেকে বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন, তার সামনে থেকে পিছনে থেকে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি এবং আমি আমার জীবনে এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে বাংলাদেশের এই মহান নেতা, বাংলাদেশের পুনর্গঠন এবং পরিবর্তনের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাস যাতে আমি ধরে রাখতে পারি এবং জাতীয়তাবাদের রাজনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি, এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের, এই রাষ্ট্র পুনর্নির্মাণের। সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের মধ্যে রাজনৈতিক কারণে মতপার্থক্য, আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। ঠিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আমি তাকে চিনি, যে কারণেই আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের সমস্ত শক্তি
বাংলাদেশপন্থী সমস্ত শক্তি রাজপথে নেমেছিল, এটা তো অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যে রাজনৈতিক সমন্বয়, সেই সমন্বয়টা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন এবং তার সাথে থেকে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমি নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাছির ভাই, আমরা কিভাবে রাজনৈতিক সমন্বয় করা যায় সেই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে পিছনের অনেক গল্প আছে। সেই পিছনের গল্প হলো যে আমরা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ করার জন্য কাজ করেছিলাম। এদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক শক্তিকে অন্যায়ভাবে অন্যায্যভাবে পরাস্ত করার জন্য সেই ফ্যাসিবাদ আমাদের আন্দোলনকে বারবার বানচাল করেছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছিল যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কোটা সংস্কার আন্দোলন আল্লাহর বিশেষ রহমত, আল্লাহ শেখ হাসিনার পতন নিশ্চিত করে রেখেছিল এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, সেটি আমিও জানতাম না। কিন্তু আমি অত্যন্ত গর্ববোধ করি যে এই আন্দোলন 2018 সালে সফল হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি রাশেদ খান সবার আগে অ্যারেস্ট হয়েছিলাম, কারণ সেই সময় মূল নেতৃত্বের জায়গায় আমি এবং নুরুল হক নূর, হাসান আল মামুন আমরা ছিলাম। আমার বন্ধু সাংবাদিক নাহিদ এখানে আছে, সেও সাক্ষী। সেই সময় সে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করত। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি যে দায়িত্ব পেয়েছি আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ পুনর্গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের একজন যোগ্য সারথি হিসেবে ইনশাআল্লাহ কাজ করতে পারবো। যে কথা আমি বলছিলাম সেই কথা বলে শেষ করব যে জুলাই গণ অভ্যুত্থানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার অনবদ্য ভূমিকা আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার অনবদ্য ভূমিকা আছে। এই বিষয়গুলো হয়তো অনেকে জানে না। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে রাষ্ট্র আমরা নতুনভাবে পুনর্গঠনের স্বপ্ন দেখছি। সেই রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি সর্বশেষ বলবো, হ্যাঁ আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানের কারণে বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে, যারা নতুন দল গঠনের সুযোগ পেয়েছে, তারা নানানভাবে এই রাষ্ট্রের যে নতুনভাবে পথ চলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে পুনর্গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে ব্যাহত করার জন্য অনেকে চক্রান্ত করছে। আমি জামাত ইসলাম এবং এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না, কোনো পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চেয়েছিল, এখন আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারাও নাকি প্রধানমন্ত্রীকে সফল হতে দিবেন না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কোনো অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের শ্রমিক সমাজ, এদেশের সাংবাদিক সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেছি। বাংলাদেশে যে সংস্কারটা শুরু হয়েছিল বন্ধুগণ কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই রাষ্ট্রের মেরামতে কাজ করেছেন, তার জীবনটা পর্যন্ত স্যাক্রিফাইস করেছেন। তিনি তো শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে কিংবা তিনি দেশের বাইরে চলে গিয়ে সুখে থাকতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমি দেশ ছেড়ে যাব না, এদেশে জন্মেছি, এদেশে আমি মরতে চাই। আর আমাদের প্রধানমন্ত্রী তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তার উপর যে অত্যাচার হয়েছিল কে না জানে, তার উপর যে নিপীড়নটা হয়েছিল
অনেকে এখন সেই নিপীড়ন নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী তার কন্যাকে নিয়ে সমালোচনা করছে। এটা কি কোনো রাজনৈতিক আচরণ হতে পারে বন্ধুগণ? আপনারা রাজনৈতিক সমালোচনা করেন, সরকারের গঠনমূলক সমালোচনা করেন, পাশাপাশি পরামর্শ দেন। এই যে আপনার চট্টগ্রামে সেখানে বৃষ্টির পানিতে এলাকা তলিয়ে গেল, এরপরে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10টা পদক্ষেপ তিনি কিন্তু সামনে তিনি প্রকাশ করেছিলেন যে এই 10টা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। 11 নম্বর কি, 12 নম্বর কি, 13 নম্বর কি হতে পারে সেই পদক্ষেপগুলো আপনারা দেখাতে পারতেন, দেখিয়েছে? বরং উল্টো সমালোচনা করেছে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় বিএনপি জনতার কাতারে ছিল, জনতার সাথে ছিল। এই দুর্যোগে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ জনগণের কাছে গিয়েছে। স্থানীয় যারা জনপ্রতিনিধি, মাননীয় এমপি, প্রতিমন্ত্রী, তারাও কিন্তু গিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আজকে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। আমাদের অনেক মন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, সরকারের যতদিন অতিবাহিত হয়েছে এই 5 মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া যায়। সরকার এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। সরকার ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এই পথচালাকে কোনো চক্রান্তকারী মহল, সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন আর এই যারা বর্তমানে জামাতি যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। কোনো ফ্যাসিবাদ আমাদের এই অগ্রযাত্রাকে ইনশাল্লাহ ব্যাহত করতে পারবে না। আমরা সর্বশেষ আজকে এই সমাধিস্থলে আমাদের দেশনেত্রীর জন্য, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করেছি। দেশবাসীর কাছেও দোয়া চাই এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি যে দায়িত্ব পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, যথাযথভাবে যাতে এই দায়িত্ব পালন করতে পারি, এই জন্য সাংবাদিক ভাইদের আমি সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।